তুমি এসো, তুমি এসো। দেখো তো, একটু দেখো তো বাচ্চা, এই কাপড়ে কোনো দাগ টাগ দেখতে পাও কিনা। আমার মন বড় কুগাইছে। তোমার এত ভয় কিসের? তুমি সাদিকা, যে কিনা মরা মানুষ জীবন্ত করতে পারো, তোমার কাকে ভয়? ভয়? না না, ভয় আবার কাকে? গেলবারে কাপড়ের দাগ ওঠানোর জন্য তো কম খাটুনি যায়নি বাচ্চা, তাই এবার একটু দেখে শুনে নিচ্ছিল, এই আর কি। যাক, আমি পুকুর ঘাটে গেলুম, গণপতি রইল, তাকে দেখো তুমি। যদি আবার কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হই, তাহলে বেহুলারই শরণাপন্ন হতে হবে। এইবার আর তাকে কোনো মিথ্যা আশ্বাসও দিতে পারবো না। মনে হয় বেহুলার সম্মুখে এইবার সত্য কথা বলতে হবে। এই পুকুরের জলে দুধ মেশালো কে? এ যে দুধের পুকুর হয়ে গেছে। এখন এই পুকুরে আমি কাপড় ধোবো কি করে? যা ভেবেছি তাই ঘটছে। নিশ্চয়ই দেবী পার্বতীর নতুন কোনো মায়াজাল। আমি যদি এই কাপড় সূর্যাস্তের পূর্বে ধৌত না করতে পারি, তাহলে চিরতরে আমার স্বর্গে প্রবেশের অধিকার তিনি বন্ধ করে দেবেন। পদ্মাবতীর স্বপ্ন আর কোনোদিন পূর্ণ হবে না, কিছুতেই না। তো পানি আজ তোমায় স্মরণ করিয়ে দিতে এলাম। দেবী পার্বতীর সম্মুখে এই কাপড় নিয়ে যত শীঘ্রই পারো যাও। গেলবারের মতো দেরি করো না যেন, তাহলে মা তোমার উপরে রুষ্ট হবেন। পুকুরের জলে দুধ কে মেশালো নন্দী? মা যার উপরে রুষ্ট হন, তার সম্মুখে সমস্ত পথ রুদ্ধ হয়ে যায়। মায়ের এই কোপের হাত থেকে তোমায় একজনই রক্ষা করতে পারে, স্বয়ং দেবী পার্বতী। আর শরণাগত হও নেতি, মা তোমার উপরে রুষ্ট হয়েছে। আমি জানি, কিন্তু তিনি যত বড় পরীক্ষায় আমায় ফেলুন না কেন, আমি সবেতে উত্তীর্ণ হব। এই কথা আপনি জানিয়ে দেবেন দেবীকে। কি হয়েছে বড় ঠাকুর মশাই? আপনি কোনো কথা কইছেন না কেন? তিনি কোথায়? শক্ত হও মা, ভোলানাথের ইচ্ছের উপর কারো হাত নেই, সবই ভোলানাথের ইচ্ছে মা। কি হয়েছে? তিনি এলেন না ঘরে? সে কথা শুধুবার সুযোগ আসেনি মা। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও পাওয়া যায়নি মানে? এ আপনি কি কইছেন বড় বৌমা? ওরা কি কইছে কি? নিশ্চয়ই ভালো করে খোঁজ নেওয়া হয়নি। আবার জাননে, আবার দেখুন নে। খুঁজেছি মা,
খুঁজেছি, চম্পকনগরীতে তন্ন তন্ন করে খুঁজেছি। এমনকি রাতের বেলা মশাল জেলে সুন্দরী গাছের জঙ্গলে গিয়েছি, সেখানেও তাকে খুঁজে পাইনি মা। তবে কি শহুর ঠাকুর নিজের ইচ্ছে ফিরছেন না? হয়তো হয়তো ওনার মনে আঘাত লেগেছে। যতই আঘাত লাগুক না কেন, তাই বলে তিনি গৃহত্যাগ করতে পারেননি। না না না, এ ভিটে তেনার পিতৃপুরুষের ভিটে, তিনি এইভাবে গোপনে ভিটে ত্যাগ করতে পারেননি। তিনি এখনো এ দেশের রাজা, একে সম্ভব না, সম্ভব। মশাই, আমার মনে হয় তিনি চম্পক নগরীতেই নেই। কোথায় কোথায় গেলেন তিনি? না না, বৌমা বৌমা ঠিক কথাই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, চম্পক নগরীর সঙ্গে তার নারীর টান, ঠিক ঠিক। কিন্তু কিন্তু তিনি নিজের মুখে আমাকে বলে গেছেন যে তিনি তার এখানকার বসবাস উঠিয়ে দেবেন। আর নয়ন বেনেরা তার দলবল নিয়ে এখানে ফিরে এলে চারিদিকে মনসারী জয় জয়কার শুরু হবে। আর আর তিনি নিজে একজন ভোলা মহেশ্বরের ভক্ত হয়ে কখনোই তা সহ্য করতে পারবেন না। তার কাছে শুধু মা মনসার যুদ্ধই বড় হলো না? আমরা কেউ নয়, কিচ্ছু নয়। না না না, তিনি এভাবে গোপনে কেউ ত্যাগ করতে পারেননি, আমাদের ত্যাগ করতে পারবেন না। আমি মানছি না, তিনি এভাবে পালাতে পারেননি। আমি তেনাকে চিনি, জানি, পারেননি তিনি পালাতে। কোথায় পালাবো? আমি ভোলা মহেশ্বরের ভক্ত বেনিমশাই। যেখানেই যাই না কেন, মহেশ্বর আমাকে সঠিক পথের নির্দেশ দিয়ে ঠিক ফিরিয়ে আনবেন। আমি কোথাও যাইনি। চন্দ্রধর মশাই, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম। বোধ করি মুহূর্তের জন্য আমিও ভয় পেয়ে গিয়েছিলাম বেনিমশাই, কিন্তু আর নয়। সকলের সামনে আমার কয়েকটা ঘোষণা করার আছে।